হ্যালো বন্ধুরা, এর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কম দামে জিনিস কিনে কিভাবে স্টোর করে রাখলে আমরা সেটা ব্যবহার করতে পারি। দেখুন, আমি টমেটোটাকে কত সুন্দরভাবে সিটি দিয়ে রেখেছিলাম। আজ আমাকে কিন্তু এখন টমেটোর দামটাও কিন্তু বেড়ে গেছে। দেখুন, একটুও কি রং নষ্ট হয়েছে আমার? আমি কিন্তু প্রেসারে দিয়েই সুন্দরভাবে রেখেছিলাম। আজ আমি চাটনি করব। দেখুন, চাটনিটা কিন্তু আমার তাড়াতাড়িও হবে। আর এইদিকে দেখুন, আমার টমেটোটা মুছতে গেলে গ্যাসও তো কিছুটা পুড়তো, কিন্তু দেখুন একবারে আমার কাজটা কিভাবে হয়ে গেছে। আর এভাবে আপনাদেরকে বলেছিলাম কম দামে বেশি করে জিনিস কিনে কিভাবে স্টোর করা যায়, সেটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমি স্টোর করে রেখেছিলাম, আজ সেটাকেই বের করেছি ফ্রিজ থেকে। কিন্তু দেখুন তো, একটুও কি কালার নষ্ট হয়েছে? আপনারা কি বলতে পারবেন যে হ্যাঁ দিদিভাই, আপনার টমেটো তো ফ্যাকাশে হয়ে গেছে? একেবারেই নয়। আমি বলেছিলাম যে একটু থকথকে করে রাখবো, দেখুন রেখেছি। আবার কিছুটা দেখুন গলেও রয়েছে। এইবার আমি ফোড়ন দিয়ে চাটনিটা বসিয়ে দেবো। তারপরে কিশমিশ, কাজু সবসময়ই যে দিতে পারি তা নয়, আমসত্ত্ব এগুলো যে সবসময় দিতে পারি না। হয়তো কোনোদিন কাজু আছে কাজু দিলাম, কাজু কিশমিশ আছে তাই দিলাম, কোনোদিন আমসত্ত্ব আছে তাই দিলাম। এভাবেই আমি আজকে চাটনিটা মুখে শেয়ার করে দিলাম। আর আপনারা চাটনিতে কী ফোড়ন দেন? আমরা কিন্তু অনেক সময়, মানে আমরা বলতে আমি অনেক সময়ই কিন্তু পাঁচ ফোড়নও দিই, আবার কোনো সময় কিন্তু সর্ষে ফোড়নও দিই, সঙ্গে একটা শুকনো লঙ্কা দিই। দিয়ে তারপরে মিষ্টিটা যে যার মতো। আবার অনেক সময় কিন্তু আমি এই টমেটোর চাটনিতে কিন্তু ২-১ ফোঁটা তেঁতুল কিন্তু ছাড়িয়ে দানাটাকে ফেলে একটুখানি তেঁতুল গোলাও কিন্তু দিয়ে দিই। খেতে কিন্তু অসাধারণ লাগে। তার মধ্যে যদি একটু মৌরি শুকনো লঙ্কা ভেজে ওপর দিয়ে ছড়িয়ে দিই, তাহলে তো আর কোনো কথাই নেই। এভাবেই আজকে আমি চাটনিটা করব, সেভাবেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আপনাদের সঙ্গে যেহেতু আমি আগে শেয়ার করেছিলাম যে বেশি জিনিস কম দামে কিনে কীভাবে স্টোর করা যায়, শুধু টমেটোটাকে দেখিয়েছিলাম। দেখুন, আমি যে টমেটোটাকে যে প্রেসারে সেদ্ধ করে সুন্দরভাবে রেখেছিলাম, আজ আমি দেখুন চাটনি করব। আমার কিন্তু ঝট করে চাটনিটা হয়ে যাবে। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বিশেষ করে টমেটোর কালারটা আপনাদের সঙ্গে দেখানোর জন্য। আপনাদের হয়তো মনে হতেই পারত সেই ভিডিওটা দেখে যে দিদিভাই কি ঠিক বলল? তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে দেখুন কালারটা কিন্তু একই রকম আছে। চাটনির কালারটাও কিন্তু কোনো রকম হেরফের হবে না। আর এইদিকে দেখুন, আমি কিছুটা ধনেপাতা আজকে কিন্তু একটু বড় বড় করে কেটে রেখেছি। কেন বড় বড় করে কেটে? এত বড় বড় করে তরকারিতে দিলে কেমন লাগবে বলুন তো? আমি কিন্তু বেশ কিছুটা ধনেপাতা পেয়ে গেছিলাম কমে। তাই আমি এইগুলোকে কি করব, ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু আমি একটু বড়া করব। আর এইদিকে দেখুন কিছুটা আমি পেস্ট করে রেখেছি। এই পেস্টটা কিন্তু আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই পেস্ট করেছি। এই পেস্টটাকে কিন্তু আমরা গরম ভাতেও খেতে পারি, আবার আমি তরকারিতেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। আর এইদিকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। ডাঁটিগুলো আপনারা দেখছেন, আর ভেতরে কিন্তু সব পাতাগুলো পড়ে গেছে। দেখুন এই যে পাতা দেওয়াই আছে। আজ আমি একটুখানি ধনেপাতার বড়া করব। আমি কি কোনো কিছু নষ্ট করলাম? না তাকে পাকতে দিলাম, না ফেলে দিলাম? কিছুই করলাম না। পয়সা দিয়ে কিনেছি, পুরোটাই কাজে লাগালাম। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি আপনারা এরকম বেশি পরিমাণে কম দামে জিনিস পান, স্টোর করার চেষ্টা করবেন। তাতে আমাদের জীবনের সাশ্রয়টা অনেক দরকার। এখন আমাদের যারা নিজেরা বাজার করি তারা বুঝি কোন সময় কতটা দাম বাড়ছে কমছে, তখন আমাদের মনে আফসোস হয়, ইস কালকে যদি জিনিসটা কিনে রাখতাম আজ আর এতগুলো টাকা দিয়ে কিনতে হতো না। দেখুন, কাঁচা লঙ্কা ১০০ টাকা কেজি ছিল, হঠাৎ এখন ১৫০ টাকা কেজি কাঁচা লঙ্কা। আমি নিজেই কিনছি ১০০ টাকা দিয়ে। ১০০ কাঁচা লঙ্কা ১০ টাকা দিয়ে কিনতাম, তখন তো আর বুঝিনি হঠাৎ ১৫০ টাকা হয়ে যাবে। এখন বাজারে কাঁচা লঙ্কা কিনতে গিয়ে শুনছি ১০০ কাঁচা লঙ্কা ১৫ টাকা। তার মানে ১৫০ টাকা কেজি হয়ে গেছে। মনে হচ্ছে, ইস আগে যদি জানতাম এরমভাবে বেড়ে যাবে, তাহলে কিছুটা বেশি করে কাঁচা লঙ্কা কিনেই রাখতাম। এভাবে আমি চেষ্টা করি সাশ্রয় করার জন্য। এই যে দেখুন, কিছুটা আমি ধনেপাতাকে পেস্ট করেও রেখেছি। এটা গরম ভাতের সঙ্গেও খেতে পারি। একটুখানি সর্ষের তেল দিয়ে এটাকে গরম ভাত করার পর ঢাকনার মধ্যে সুন্দরভাবে একটুখানি নুন আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে যদি রেখে দিই না, গরম ভাতে খেতে অসাধারণ লাগে। এই যে একটু জল জল মতো দেখছেন, এগুলো কিন্তু টেনে নেবে, ওই গরম তাপে এটা টেনে ফেলবে। আর এইদিকে আমি করে নেব বড়া, আর এইদিকে করে নেব চাটনি। কিভাবে স্টোর করে আমি জিনিসটাকে কিন্তু অপচয় না করে কম পয়সায় কিনে কিন্তু দিব্যি আমাদের কিন্তু খাওয়া দাওয়াটা হয়েই যাচ্ছে। এভাবেই আমি আজকের জিনিসটা শেয়ার করলাম। এবার আমি ঝটপট চাটনিটা করে ফেলব।
চাটনি করব, বড়া করব, তার সঙ্গে তো এইদিকে একটু ধনেপাতা পাতা বাটাও আছে গরম ভাতে খাওয়ার জন্য, এদিকে ডাল আর মাছ তো করতেই হবে। এভাবেই আমি আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে স্টোর করা জিনিসগুলো কিভাবে করবেন আমি মুখে বলে দিলাম সবই। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই টমেটো দিয়ে আপনাদের সঙ্গে আমি অনেক রকমভাবে ভিডিওতে কথা বলেছি, কিন্তু এই কালারটা দেখানোর জন্য চাটনি করার আগেই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এবার তো আপনাদের বিশ্বাস হলো দিদিভাইয়ের কথা মোটেই মিথ্যে নয়, যে দিদিভাই তো স্টোর করে রেখেছে, ফ্রিজ থেকে বের করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। চেষ্টা করবেন এভাবে করার, এতে আপনাদের সাশ্রয়ও হবে।